আমি শুধু বলতে চাই, আমি মাত্র কয়েকদিন হলো মন্ত্রণালয়তে আমি মালয়েশিয়াতে গিয়েছি। মালয়েশিয়াতে গিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা যেটা হলো, যে কিভাবে মানুষদেরকে প্রতারণার মাধ্যমে ওইখানে নিয়ে যাওয়া হয়, আবার প্রতারিত হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে নিজেরাই ইচ্ছাকৃতভাবে প্রতারিত হচ্ছে। দুইটাই হচ্ছে এক সময়। তো এখন আমরা কতগুলো নীতিমালা পরিবর্তন করার জন্য আমরা টিম কাজ করতেছি। আমরা বিভিন্ন যারা এই ফিল্ডে কাজ করতেছেন তাদেরকে নিয়ে আমরা আবার বলবো, আমরা সরকারিভাবে আমরা কতগুলো পদক্ষেপ ইতিমধ্যে খসড়া অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে কিভাবে আমরা এটা রোধ করা যায়। এই যে দালালদের যে দৌরাত্ম্য কিভাবে টেনে ধরা যায়, এবং এটা আমরা এটার মোটামুটি একটা ফরম্যাট রেডি হচ্ছে। এবং এই চক্রগুলো যেমন দেশে তেমন বিদেশে তাদের একটা নেটওয়ার্ক গড়ে উঠেছে। বাট আমরা, আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে চির টলারেন্স। আজকে দালালরা যেভাবে নিজেদেরকে মার্কেটিং করছে, আজকে যারা মিডল ম্যান তারা যেভাবে নিজেদেরকে মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমরা উই আর ফেইলিং টু রিচ টু দ্য টার্গেটেড পিপল ফ্রম আওয়ার পার্ট। আমাদের পার্ট থেকে আমরা কিন্তু পৌঁছাতে পারছি। দিস ইনএফিসিয়েন্সি অ্যাবসলিউটলি। আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের বেশ কিছু পলিসি লেভেলে তো আমার লাগবেই। এখানে কিছু কিছু যেমন নীতি প্রণয়ন বা প্রণীত হয়েছে, সেটার পাশাপাশি আমার মনে হয় কিছু পরিকল্পনা আমাদের প্রয়োজন, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। যদি সাগর পথে ইরেগুলার মাইগ্রেশনের কথা বলি, যেটা বললাম বাংলাদেশ ফার্স্ট, এবং আপনারা কয়েকদিন আগে ভূমধ্যসাগরের নৌকাডুবির কথা জানেন, দেখছেন, মারা গেছে প্রতিদিন। এমন কোনো দিন নাই যেদিন বাংলাদেশিরা মারা যাচ্ছে না। আমি গত মাসে ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন ডিটেনশন সেন্টারে কথা বলে আসছি। ভীষণ দুঃখ লাগে যে আমাদের মানুষজন এইভাবে মারা যাবে। এবং আমরা একটা ডেটা নেই, ফ্রন্টেক্স, ইউরোপের বর্ডার এজেন্সি, ওদের আমাদেরকে যে ডেটাটা দেয়, শুধুমাত্র দেখেন সাগর পথ পাড়ি দিয়ে অলমোস্ট 1 লাখ বাংলাদেশি এই পর্যন্ত গত 16 বছর হয়ে গেছে। আমি সৌদি গেছিলাম দালালের মাধ্যমে, তারপরে সৌদি গেছি, আমার অনেক নির্যাতন করা হয়েছে, তারপরে অনেক কষ্টর বিনিময়ে টাকা পয়সা করছি, দিন কইরা তারপরে বাংলাদেশে আইছি।